দেখো আকাশটা কালো হয়ে আছে, আর বৃষ্টি হলো এক পশলা। প্রচণ্ড গরম পড়েছিল, তারপরে একটু বৃষ্টি হলো, আবার থেমেও গেল। এদিকে আকাশ কিন্তু কালো হয়ে আছে একদম। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো কিরকম চিচিঙ্গে হচ্ছে, ছোট ছোট চিচিঙ্গে হচ্ছে। এই যে হচ্ছে, কিন্তু আবার পচেও যায়। আর এই যে বটবটি গাছটাও দেখো কি সুন্দর হচ্ছে। বটবটি ধরেনি কিন্তু এখনো। এই যে লঙ্কা গাছটা, এই বৃষ্টির জল পেলে একদম সুন্দর হবে। এতদিন তো বৃষ্টি নেই, কিছু নেই, গাছগুলো যেন কি অবস্থা। আর এদিকে কুমড়ো গাছটা হচ্ছে, এই যে এত পর্যন্ত হয়েছে, লতি এসছে এত, দেখো। আর এটা কি গাছ বলো তো? এটা ফুটি গাছ। এই দেখো ফুটি হয়েছে। ফুটি তোমরা চেনো কি জানি না। এই ফুটির একটা ফুল হয়েছে এখানটা, আর একটা ছোট মতন হয়েছে দেখলাম, ওই যে ছোট্ট মতন হচ্ছে। নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলে এলাম নতুন ভিডিও নিয়ে। এই যে বৃষ্টি হওয়ার পরে একটু ছাদে এসেছি, খুব ভালো লাগছে। গাছপালাগুলো দেখছি আগে। এদেরও শান্তি, আমাদেরও শান্তি হলো। একটু গরমটা কম লাগছে, যা গরম পড়েছিল তার থেকে একটু কম। এদিকে রান্নাটা বসিয়ে দিয়ে গেছিলাম, মাছের ঝোল বসিয়ে দিয়ে, দেখি আবার কি হলো। এখনো মাছ দিইনি। এই যে ঝিঙে পটল আলু দিয়ে মাছের ঝোল, মাছগুলো ভেজে রেখেছি। এই যে মাছ দিয়ে দিয়েছি মাছ ঝোলের মধ্যে। চলো খেয়ে নিই, ছেলেকে খেতে দিই, আমিও খেয়ে নিই। আর এখন ভয়েস দিচ্ছি আজকে শনিবার, আর আকাশ ডাকছে এত, বৃষ্টিও হচ্ছে। আর এই বৃষ্টি হলে বন্ধুরা খুব মন খারাপ করে আমার, কেন জানি না, ভীষণ মনটা খারাপ হয়ে যায়, ভীষণ একা লাগে। ছেলে তো ছেলের কাজ করে, কিন্তু আমাকে আর একা থাকতে হয়, তখন খুব খারাপ লাগে, মনটা এত খারাপ হয়ে যায়, উদাস হয়ে যায় মনটা। জানি না কার কার সঙ্গে এরম হয়। রোদ্দুর হলে এটা কিন্তু খুব একটা হয় না, চারিপাশে অনেক মানুষ থাকে, আর এখন যে যার ঘরে সব আছে, বৃষ্টি হচ্ছে তো। আর আজকে একটা ভালো খবর আছে, যে রাস্তায় এক কুকুরটা ছিল, এর আগে ভিডিওতে তোমাদের বলেছিলাম যে কুকুরটার ঘা হয়েছে, এমন ভয়ঙ্কর ঘা, সে যে কী ঘা, মানে পিছনের দিকে, হ্যাঁ, কী করে যে ও টয়লেট করতো সেটাই মুশকিল, মানে এতটা বড় ঘা হয়ে গেছিলো। ওরা তো চাপতে পারে যেখানে সেখানে সেরে যায়, আর ওদিকটায় তো ওরা চেটে কিছু করতে পারে না, পিছন দিকে। আর অনেক দিন ধরে ওই ঘাটা হয়ে আছে, যতবার ওষুধ দিতে যাই ছুটে পালায়। আর ওর যে সঙ্গী আছে, সে সঙ্গী আবার বেশি, ওকে কিছু করতে গেলেই সেই সঙ্গী তেড়ে আসে, তার ভয়েতে সবাই আরও পালিয়ে যায়। কিছুতেই দেয়া যায় না, ওষুধ দেয়া যায় না, কোনো স্প্রে দেয়া যায় না। তারপরে খবর দেওয়া হয়েছিল, যারা নিয়ে যায় পশুদের চিকিৎসা করে, ওদের খবর দেওয়া হয়েছিল, ওরাও ধরতে পারে না, ছুটে পালিয়ে যায়। আর ওই যে সঙ্গী ওর কুকুরটা আছে, সে তো তাড়িয়ে দেয় তাদের, ডেকে কামড়াতে যায়, এ করে। লাস্টে ওরা জাল নিয়ে এসে আর ধরে নিয়েছে আজকে, চিকিৎসা করে ভালো করে একবারে 1.5 মাসের পরে বলেছে ফিরে আবার দিয়ে যাবে। এটা খুব ভালো লাগলো, অবশেষে কুকুরটা বেঁচে যাবে। এত কষ্ট পাচ্ছে, মানুষের হলে কি কষ্ট না হতো বলো তো, কত চিৎকার করতো, কত কাঁদতো, কত চিকিৎসা, আর ওই অবলা জন্তুটা কি কষ্ট পেল।
এতদিন, আর এই গরমের মধ্যে। যাই হোক, অবশেষে ওর যে চিকিৎসা ও পাবে এটাই অনেক ভালো। এটা বৃহস্পতিবারের ভিডিও, 2 দিন ভিডিও করেছি, করে আর দেব তোমাদেরকে। খুব মেঘ ডাকছে। এই কদিন পর পর খুব বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা বেশ ভালো, কিন্তু ওই বললাম মেঘ করলেই আমার মনটাও খারাপ হয়ে যায়, মেঘের সাথে সাথে আমারও যেন মুখটা ভার হয়ে যায়, ভাল লাগে না। চলো খাওয়া দাওয়া করে একটু নিচের দিকে যাব বিকেলবেলা। যারা ভিডিওটা দেখছো বন্ধুরা, প্লিজ একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। আগে প্রতিদিন ভিডিও দিতাম, আর এখন তারপরে দিলাম একদিন ছাড়া, এখন 2 দিন ছাড়া দিই, একদম ভালো লাগে না। আর এই দেখো না, ছেলে কিছুতেই মাছ খাবে না, আমাকে এই যে মাছ ছাড়িয়ে ছাড়িয়ে ওকে দিতে হচ্ছে, একদম মাছ খেতে চায় না ছেলেটা। আর যে বিকালে চলে এসেছি নিচে, চলো আমাদের অনেক দিন আসেনি, বলে নিচেটা একটু দেখে আসি, অনেকগুলো ভাড়াটিয়া ঘর আছে তো, এগুলো একটু দেখি, আশপাশটা দেখি। আর এদিকে সেই লালটুর বউ, ওই যে ছেলের টিফিন করছে, বিকালে খাবে, তাই ওর সাথে একটু গল্প করছিলাম। ওরা কাঠের উনুনে রান্না করে, খুব ভালো লাগে দেখতে, আমিও আগে করতাম, এখন আর লাগে না, দুজনের জন্য আর কি আবার আলাদা রান্নাঘর করব, কাঠ আবার রান্না করব, এই জন্য গ্যাসে করি, নাহলে আগে আমি কাঠেই রান্না করতাম। আমাদের রান্নাঘর ছিল, তখন আমার জেঠিমা ছিল, যার শাশুড়ি আর কি, আমার তো শ্বশুর শাশুড়ি ছিলেন না, আমি এসে দেখিনি। আমার স্বামী যখন অনেক ছোট তখনই বাবা মা মারা গেছিলো, আর ওই জেঠিমা ছিল, জেঠিমার 2 মেয়ে, আর আমার বর আর কি ওই একটাই ছেলে, শ্বশুর শাশুড়ি একটাই ছেলে, খুব কম বয়সে মারা গেছে আর কি আমার শাশুড়ি মা, অনেক কম বয়সে। ওই জেঠিমাই মানুষ করেছিল আমার স্বামীকে। এটা শনিবারের ভিডিও। আজকে লোটে মাছ রান্না করবো, একটু লোটে মাছ নিয়েছি, খুব একটা ভালো নয় মাছটা, তবে মোটামুটি চলে যাবে। আর টমেটো নেই, অল্প একটু টমেটো দিয়েছি, যা সবজির দাম কি কিনবো বলো তো। এই যে লোটে মাছ কেটে বেছে একদম নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর ওই পেঁয়াজ রসুন আদা টমেটো, তারপর জিরে ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষে নিচ্ছি, তারপরে মাছটা দিয়ে দেবো। আমি ঝুড়ো ঝুড়ো করি, মাঝে মাঝে করি ঝুড়ো ঝুড়ো, আবার মাঝে মাঝে একটু গোটা গোটা থাকে, এটাও ভালো লাগে খেতে। তোমরা কে কে লোটে মাছ পছন্দ করো? আমি তো খুবই ভালোবাসি লোটে মাছ খেতে, আমার ভালো লাগে। ছেলেও আগে খেত না, এখন একটু খায়। মাছ খুব একটাও ভক্ত নয় আর কি, মাছ মাছ খেতে চায় না, আর খেলে ওই কাঁটা টাটা বেছে দিতে হবে তবে খাবে, ওই জন্য একার জন্য আর নেওয়াও হয় না। আর এই নিয়েছি আজকের, একটু খেয়েছি অবশ্য, ভালো হয়েছিল লোটে মাছটা। ওই যে নাড়াচাড়া করে লোটে মাছটা দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দেবো, একটুও জল দেবো না, জল উঠবে, দেখেছো কতটা জল উঠেছে। এইবারে নাড়াচাড়া করে আর একটু পরে নামিয়ে নেব।
একটু রসা রসা থাকবে। আর অনেক সময় আবার ঝুড়ো করি, সেটাও খেতে ভালো লাগে। এটা নামিয়ে নেব। ধনেপাতা দিলে ভালো হতো, কিন্তু ধনেপাতাটা নেই। ওই যে বললাম যা দাম, কি কিনবো ধনেপাতা। দেখো কি কি রান্না করেছি, ভাত, ডিমের ঝোল, লোটে মাছের ঝাল, আর আগের দিনের পনির ছিল, আর একটু পুঁই শাকের তরকারি ছিল। এই দুপুরের খাওয়া দাওয়া হবে। অনেকগুলোই পদ আছে। চলো ছেলেকে খেতে দিই। তাহলে ভিডিওটা এই পর্যন্তই। আবার কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। লোটে মাছের ধনেপাতা দিলে কিন্তু খুব ভালো লাগে, ছিল না। আর যখন যেমন তখন সেরকম খেতে হবে, যখন যেমন তখন সেরকম।